চাই আর কি। হ্যাঁ ডেফিনেটলি নো, মানে চেম্বার আর বিয়ে দুইটার মধ্যে বেছে নিতে বলে চেম্বার। একদমই না, বিয়ে করলে আর মাউন্টেন ক্লাইম্ব করা মুশকিল হয়ে যাবে। কেউ ভাষায় প্রকাশ করার মতো না আর কি, দেশকে রিপ্রেজেন্ট করা এটা সবসময় খুব ভালো। ফেরার সময়, এভারেস্ট থেকে ফেরার সময় আপনার কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো লাগছে। ডেফিনেটলি হচ্ছে দেশকে সবসময় রিপ্রেজেন্ট করতে পারে, এটা খুব ভালো অনুভূতি। ভাই আমরা একটু জানতে চাচ্ছি সেখানে যে একটা চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জ একই অভিযানে 2টা 8000 মিটার পর্বত হচ্ছে একটু মুশকিল আর কি সবসময়ই, তো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি, একই অভিযানে 2টা 8000 মিটার মাউন্টেন ক্লাইম্ব করা। কাউকে আমি আসলে আমার এই যে এত লোকজন, আমার ক্লাব ভার্টিক্যাল রিভার্স, সর্বোপরি চট্টগ্রাম, আমরা জানি আপনার মা খুব টেনশনে ছিলেন, পরিবার খুব টেনশনে ছিলেন, আপনার মায়ের উদ্দেশ্যে কি বলবেন? মায়ের উদ্দেশ্যে যদি মায়ের সাথে তো ঘন্টাখানেকের মধ্যে দেখা হবে, তো মাকে বলবো আর কি, মানে মা খুব চায় যে আমি যাতে প্র্যাকটিস করি। আমার যদিও পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড, কাজ করার সুযোগ হচ্ছে আমার সবসময় হচ্ছে প্রোগ্রাম বা ইয়েতে, কিন্তু মা যেহেতু চাই চেম্বার করে, তাহলে চেম্বার করতে চাই আর কি। হ্যাঁ ডেফিনেটলি নো, মানে চেম্বার আর বিয়ে দুইটার মধ্যে বেছে নিতে বলে চেম্বার। একদমই না, বিয়ে করলে আর মাউন্টেন ক্লাইম্ব করা মুশকিল হয়ে যাবে। কেউ আচ্ছা মেমোরেবল, ওকে ওকে, মেমোরেবল অভিজ্ঞতাটা হচ্ছে এভারেস্ট তো হলোই, এভারেস্ট আমাদের দিক থেকে আগেও ক্লাইম্ব হয়েছে। আমি পার্সোনালি খুব এনজয় করেছি লোৎসে ক্লাইম্বটা। আমার লোৎসে চূড়ায় দাঁড়ানোটা আমার জন্য খুবই দারুণ একটা অভিজ্ঞতা, এবং হচ্ছে লোৎসের ক্লাইম্বটা অনেক টেকনিক্যাল। আমি পার্সোনালি এগিয়ে রাখবো লোৎসেকে, কারণ এটা ক্লাইম্ব করে যেটাতে আনন্দ বেশি পাওয়া যায় সেটাই স্বাভাবিকভাবেই হচ্ছে। আচ্ছা আর